ছাদ থেকে নেমেই দেখলাম শিব বাজার থেকে এসে পড়েছে, মার পুজো দেওয়াও হয়ে গেছে, আর মা রান্নাঘরে ঢুকে মার প্রায় হাফ রান্নাও হয়ে গেছে। তো মাকে রান্নাঘরে রান্না করতে দেখেই ঢু মারলাম রান্নাঘরে যে কী কী আজকের মেনু একবার দেখা যাক। মা তো আমাকে আগের থেকে কিছু জানায়নি। তো যেই ঢু মারতে গেছি মা বলছে না না ওসব আজকে দেখানো যাবে না, একেবারে খেতে বসে দেখতে পাবে যে তোমার জন্য আজকে কী কী মেনু আছে। যথারীতি আমিও দমে গেলাম, খুব একটা আর কিছু করা হলো না ভিডিও। এইসব করতে করতেই মার তাড়া দিতে থাকলো। শিব আজকে মা বাড়িতে ব্রেকফাস্ট বানায়নি, শিবকে বলে দিয়েছিল ব্রেকফাস্ট বাইরে থেকে আনতে। তো মা অলরেডি ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে, আমাকে ডেকেও নিল। ব্রেকফাস্টে মা দিয়েছিল আজকে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, জিলেপি আর মিষ্টি। আমাকে বললো ঝপঝপ খেয়ে নে তাড়াতাড়ি। খাওয়া দাওয়া শেষ করেই শিব আমাকে ডাকতে থাকলো ছাদে যাওয়ার জন্য। আমি বললাম এই মাত্রই তো ছাদ থেকে নামলাম, আবার ছাদে যাব কেন? তো বলছে চলো না, ওখানে তোমার সারপ্রাইজ গিফট আছে। তো এই হচ্ছে শিবের সারপ্রাইজ গিফট। শিব আমাকে নিজের গাছ থেকে ফুল তুলে দিল আর বললো এটাই তোমার বার্থডে গিফট। তো আমিও খুশি হয়ে লাফাতে লাফাতে বার্থডে গিয়ে নিচে চলে আসলাম। নিচে নেমেই দেখছি যে এফএনপি থেকে আমার গিফট এসে গেছে বার্থডের। ও বাবা, হাতে নিয়েই দেখি আমার বস পাঠিয়েছে বার্থডে কেক, বার্থডে ফুল, বার্থডের গ্রিটিং সব কিছু পেয়ে তো আমার যে কী আনন্দ হচ্ছে। সঙ্গে সঙ্গে ওনাকে ফোনটা ঘোরালাম, ফোন করেই থ্যাংক ইউটা আগে জানিয়ে দিলাম। উনি বলছে তুমি খুশি তো? তাহলে আমরাও খুশি। আমি বললাম হ্যাঁ আমি তো বিশাল খুশি। এই করতে করতেই মা তাড়া দিচ্ছে স্নান করার জন্য, কারণ মায়ের লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে। স্নান করে এসেই লাঞ্চ করতে বসলাম। মায়ের লাঞ্চে ছিল আজকে 7 রকম ভাজা, শাক ভাজা, শিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে মাছ ভাজা, আরও অনেক কিছু, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছ, পায়েস, চাটনি। তো চিকেন আর মাটনটা করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি বেরোবো তাই জন্য মা করেনি, আর আমিও বলেছি আমি এত কিছু খেতে পারবো না। ঠিক আছে চলো এখন ঝটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আমাদের বেরোতে হবে। আজ কিন্তু পুরো লাঞ্চটাই মা নিজের হাতে তৈরি করেছে, রীতাদি একটু হেল্প করেছে, বাট পুরোটাই মা নিজে রান্না করেছে। চলো টাটা।